শুভ দুপুর দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, কি সুন্দর সবুজ প্রকৃতি দেখছেন চারিদিক দিয়ে। আপনারা সবাই, আমার গুরুজন যারা আছেন সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানায়েন। সবাই কি ভালো আছেন নাকি? আগের তুলনায় বাচ্চুপ তখন কমে গেছে, বাঁশের জার এখন আর খুব একটা বেশি নাই। গত বছর তো বিক্রি করে ফেলছে, তো দেখছেন এই অনেকেই। আগের মতো আর বাঁশ টাস দেখাইতে পারি না। প্রতি বছরই যখন শুকনার সিজন আসে তখনই আপনার বাঁশ বিক্রি শুরু হয় আর কি। আস্তে আস্তে বাঁশ বিক্রি করলে পরে আর একবার এই গাছের গোড়া থেকে আর একবার জন্মায় বাঁশ আর কি। তো এটা আরও 2-3 বছর সময় লাগবে আবার ফিল আপ হইতে আর কি। এখন চারিদিক দিয়ে পরিষ্কার দেখা যাইতেছে একেবারে। এটির আমরা মরাল বাঁশ বলি আর কি গ্রামের ভাষায়। এক এক অঞ্চলে এক একটা বলে, কিন্তু আমরা এদিকে মরাল বাঁশ বলি, কেটটা বলি, বিভিন্ন ধরনের জাত আছে আর কি এই বাঁশের। এক এক অঞ্চলে এক একটা নাম আর কি। মা স্নান টান করে ঠাকুরের এনে ভক্তি টক্তি দিয়ে এনে বইছে আর কি। তা আসলে মার ফাউ দিয়ে আপনার শুধু ফুলা ফুলা লাগে আর কি। বড়ি ওষুধ খাওয়াইতেছি, কিন্তু এরপরও হাঁটাচুরিও করতেছে। সকালে আমি নিয়ে হাঁটি, সবসময় হাঁটাচুরি করি, কিন্তু আসলে পায়ের ফুলাটা সহজে কমতেছে না আর কি। সারাদিনই তো মানে হাঁটাচুরির মধ্যেই তখন লাগে। আমি সবসময় বলি হাঁটাচুরি করতে, কিন্তু পাও ফুলাটা সহজে কমতেছে। তো যাই হোক, দেখা যাক। আবার ফোনে যোগাযোগ করে দেখুন ডাক্তারের সাথে, কি বলে দেখি ডাক্তারে। কমছে না তো সময় লাগবে বোধহয় আর কি। ডেলি সান টানটা করায়ও, ডেলি সানটা করায়ও। মামা এদিকে আপনার কচুরি ফানা কাটতেছে আর কি। গরুরে পরিষ্কার করে দেওয়া দেয়, পরে খায় আর কি গরু। এটি একবারে ধুয়ে নিতেছে আর কি। এন থেকে ধুয়ে নিলে পরিষ্কার করে দিলেই গরু বাবা খেলায় আর কি। এই বছর তো বড় হয়েছে না, তাও এই বছর তো তেমন বেশি বড় হয়েছে না। এই কচুরি বানা এই বছর এন থেকে নিচেই বেশি। এটা কি 32 না দাদা? 32। এই বছর আমার দাদা আপনার ক্ষেতের মধ্যে মাইট খাইছে, ধান কম হয়েছে। হ্যাঁ, এটা আসলে ভগবান যেটা দেওয়ানের তোমার ভাগ্যে আছে, এটা ওই বই, এটা ফিরানির পাও নাই। এই জাগটার থেকে পরে আবার টাইনা বাড়িতে নিবা। আজকে ও তোমরা বাড়ির তো ইয়ে নাই গে, রোদ নাই। হ্যাঁ, বের গাছে তো এটা একটু হুরা দেওয়া লাগবো বোধ হয়। ধানটা দেওয়া যায় একটু বাড়ি দেওয়া লাগবো। আমরা নদীর পারও আপনার এনে সবসময় একেবারে সন্ধ্যার আগ পর্যন্ত রোদ থাকে আর কি। তো এই জায়গাটার মধ্যে দিলে তাড়াতাড়ি ধানটা শুকাইব, তো ক্ষেতের মধ্যে আর কি। আর যার বাড়ির সামনে তো মনে করেন যে গাছগাছালি আছে, এটা সেটা কত কিছু আর কি। শ্মশান ঘাট তো সাফ করছিলাম, আবার আস্তে আস্তে আপনার গাছগাছালি উঠতেছে। আমি আজকে আপনারা আমার যারা সনাতনী ধর্মের ভাই আছেন তাদেরকে আজকে একটা কথা কই, যারা অদূর ভবিষ্যতে আপনার এরকম মানে
শ্মশান ঘাট করার প্ল্যান আছে তারা অন্ততপক্ষে এই রডগুলা ব্যবহার করেন না, রেলের যে রড আছে এই রডগুলা ব্যবহার করেন, সবচেয়ে সুবিধা হইব। এই যে দেখেন আমাদের এই যে অবস্থাটা দেখেন, দেখছেন বেঁকে গেছে একেবারে কিন্তু শ্মশান ঘাটের অবস্থাটা। এনে যদি রেল দেওয়া হইতো তাহলে রেল তো আর সহজে বেঁকলই না। তো যাই হোক, আজকে 2-3 দিনের ভিতরে আবার আইসা আপনার ভিতরটা আর একটু সাফ করবো আর কি, সাফ সুবিধা করতে হইব। 5-7 দিন আগে করছিলাম, তো আর একবার একটু সাফ করে লাগবো। নদীর ওই পারে গোসলা বানছে, তো এনে মাছ টাছ মারা হয় আর কি ছোটা জাল দিয়া, মানে নদীর ওই পার আর এই পার একটা জাল আছে, এই জাল দিয়া আপনার করে আর কি ঘেরাও দেওয়ালায় দেওয়া পরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে পরে 5-6 জনে মিললে টান দেয়, এটা আপনার পরে মাছ টাছ এনে বাজায় আর কি। বর্তমান কী অবস্থা জানি না, খুব সকালে এমন লাগে ফজরের নামাজের আগেই মোহনগঞ্জ আপনার বাস মানে মাছ নেওয়া জায়গা আর কি। নদী গভীর করাতে আগের থেকে তুলনামূলকভাবে মানে মাছ কমে গেছে আর কি, মাছ তেমন বেশি নাই এইগে। তো এই যে কি সুন্দর গলার ছুরি, এই যে আস্তে আস্তে নদীর বান পড়ে গেছে আর কি, এদিকে দেখা যায় বেড়া দিছে আর কি। তো এটা দিয়া পরে আর কি আপনার জাল বান্ধা আছে, বান্ধা অবস্থার আর গোসলার মধ্যে তো আপনার রাত্রেবেলা তার রাত্রি যাপন করে আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা বাড়ির দিকে যাই, অনেকক্ষণ সময় দিছি, এদিকে বাড়ির দিকে যাই। এই সময়টার মধ্যে চারিদিক দিয়ে রুদ্র, তো পাখি কিচমিচ করে, পাখির কিচিমিচি ডাক। আমাদের রাস্তার মধ্যে কিন্তু জলটা পড়ছে, নদীর পাড়ে যেদিকে আমরা যাতায়াত করি। কি সুন্দর ধান, এই ধানই তো যখন কৃষকের ঘরে উঠবো তখন কৃষকের মনে কত আনন্দ থাকবো, ব্যবসা বলেন সব কিছুর মধ্যে একটা শান্তি ফিরে আইব। কিন্তু ফসল কাটার আগ পর্যন্ত একজন কৃষক মানে তার যে চলার গতি, এই গতিটা ধীর গতিতে যাইতে থাকে। যখন আপনার মানে ফসল ভালো হয় তখন আস্তে আস্তে আপনার কৃষকের মনে আনন্দ তাহে, টাকা তাহে হাতে। এখন বর্তমানে তো আপনার মনে করেন যে টাকা থাকলেই আনন্দ হয়, টাকা না থাকলে তো কোনো আনন্দ নাই, এই অবস্থা আর কি। যাই হোক, আস্তে আস্তে বাড়ির দিকে যাই। আমি চেষ্টা করি সবসময় গ্রামীণ দৃশ্য যাতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আর কি, প্রতিদিনই, এর মধ্যে কম বেশি হইতে পারে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা দুপুরবেলা সীমা রান্না বসায় দিচ্ছে আর কি। আজকে নেটে বেগুন এলো, এটা কি টাকা? এটা ভাই কি চুম্বক, এটা বাই করলে রান্না বড় হচ্ছে, বড় লোক এরবা। আচ্ছা সীমা, তোমার ছেলে বড় লোক এরতেছে।
কত পাখি দেখছো বাবা, কত পাখি, একটা গুলাই আমি কিনবো বাবা এই যে কত পাখি গাছে গাছে। হ্যাঁ আমার একটা গুলাই কিনে দিও মো না 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 বাবা, গুলাই দিয়া কোনো দিন পাখি মারণ নাই না। পাখিরা উন্মুক্ত থাকতে ভালোবাসে এবং পাখিরা মারলে পরে পাখি আর আইতো না আমরা বাড়িতে বাবা। না মামা ডাকতেছে কি আর লাগে জানি, গরু বেচালবো। হ্যাঁ গাই বাছুর সব। কিনে দে হ্যাঁ আইতাছি মামা। বেচালো ঋণগ্রস্ত তৎপরি আছে। হ্যাঁ কৃষ্ণ মামা ডাকতেছে গরু বিক্রি করে দিব আর কি, তো একটু দেখতে কৃষ্ণ মামা কে লাগে ডাকতেছে। মানুষের অনেক সমস্যার কোনো শেষ নেই। মামা 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 কথাটা কইয়া করে কান্দা দিছে। আগে করাইতেছে না, একটা বউ খুঁজছে বিয়ে হয়ে বিয়ে করানি হয়েছে, অনলাইনে ঝামেলা হচ্ছে। আগে পলাশিয়ার প্রায় 7 লক্ষ টাকা ঋণ, 7 লাখ। আই সভ্য না, 7 লাখ কম দিদি। হ্যাঁ কৃষ্ণ আর 2টা গরু বেচলে নয় 1.5 লাখ টাকা বেচলো, বড় জোর হইলে 1.5 লাখ টাকা না হইলে। নারা করে মাথা খারাপ ফেললানো হয়েছে, মানে আমারে কইতাছে না, আমি কইছি যে এটা তো হ্যাঁ অতীতে ভুল করছে, মানে এটা তো কইলে লাভ নাই, এটা হলো অবস্থা। আগে আমি কইছি আমি যে ব্যয় করছো করে অত খরচ করার না মানে আর একটা ভবিষ্যৎ আছে, যা করছো করার আগেই করছো। কিতা কিতা বলি তুমি কিতা ওই বলে দিলে আরে যে সংসার চালায় হে তো বুঝে কয়দিনে মাস যায় আর আয়। আর কি তো ব্যবসা বাণিজ্য করতে গেলে যে টাইমে আদ্য ব্যবসায় দামটা কম থাকতো মানুষের ব্যবসা বাণিজ্য। আরে গ্রামের বাজারে ব্যবসা মা তোমার আমি কই মা, মানে মনে করো তোমার দোকানে 2 লাখ টাকা বা 4 লাখ টাকার মাল তোলার পরে সারাদিনে বেচলা তুমি 3,000-4,000 টাকা, কথার কথা লাভ করলা তুমি 500 টাকা। তোমার দোকান গ্রামের বাজারে ব্যবসা করতে গেলে অমুক নেতা তমুক নেতা বাহি দেওয়ান লাগবই, ফাতি নেতার অভাব নাই। এখন তুমি সারাদিনে 500 টাকা মনে করো বাহি দিলা, এইটা 1 বছর পরেও হইতারে নাও হইতারে, কোনো নিশ্চয়তা নাই। এরপরে এই কাস্টমারে 20 টাকা, সেই কাস্টমারে 50 টাকা, এইভাবে করতে করতে সারাদিনে দেখা গেছে 200-300 টাকা তোমার বাহি যাইব। তোমার ঘর ভাড়া আছে 4,000 টাকা, কথার কথা ঘরের সিকিউরিটি আছে 1 লক্ষ টাকা। তুমি হিসাবটা করবা কিবা গিয়া। এরপরে তুমি যে বাজারে ব্যবসা দিছো 4 লাখ টাকা ইনভেস্ট করে, এই বাজারে ব্যবসা প্রতিষ্ঠান আছে অন্তত 50টা। যে বাজারে ব্যবসা করতেছো তুমি এই বাজারে প্রতিষ্ঠান হয়েছে 50টা, 50টা দোকান ডিঙ্গাইয়া তোমারটার মধ্যে যে আইব একটা কিছু তো দেখানি লাগবো, সেই ক্ষেত্রে বাহি দেওয়ান লাগবো যে এন থেকে নিয়া মানে বাহি যে দিবা। তুমি বাহি দিতে গিয়া তোমার দেখা গেছে বাহি দিতে দিতে তোমার চালান সব খাইলছো, পরে তুমি সংসারেই চালাইবা কিবা আর এই করবা কিবা। বর্তমান পরিস্থিতি তো এটাই। বাইরের থেকে তো অনেকেই অনেক কিছু কইতে পারবো, কিন্তু আমরা তো প্র্যাকটিক্যালি মানে এটার সাথে যুদ্ধ করতেছি, আমরা জানি বাজারের ব্যবসা। অনেক কেউ হয়তো সামনাসামনি কইতারে, আর কেউ হয়তো লোক লজ্জার ভয়ে হয়তো কইতারে না, যে ফ্যাটটা আর ফিটটার মধ্যে বান্ধিয়ে রাখছে করবা, মানে করণ যাইব কিতা করার তো নাই কিছু। এমনও লোক আছে তোমার মনে করো যে শর্মে কিছু কইতেই পারতেছে না, যে একবেলা না খাই থাকবো তার হলো কইতাম না, কইলে মানুষে বুঝো না, এ কইব এই কথা, কই গেল বেটাগিরি, কই গেল এটা, কই গেল সেটা, এর লাগে হ্যাঁ মানুষের তো অনেকটা
যে আরে কুড্ডা ধরন যায় আর কি। এইটাই। তবে চলার পথে অনেকেই অনেক কিছু ভুল করে, তবে কষ্ট করে জমাই লইলে এটা কিন্তু সহজে শেষ হয় না। সব মানে সৎ পথে থেকে যদি তুমি 2টা পয়সা যদি জমাও, এই টাকা কিন্তু সহজে শেষ হইতো না। আর অসৎ পথের ঠিকই হয়েছে। অসৎ পথের কামাই কিন্তু তোমার বেশি দিন টিকতো না। ঠিকতোই না, থাকতো না। হ্যাঁ, তুমি হাড় ভাঙা পরিশ্রম করে যদি 2টা পয়সা জমাও, তো এটার মধ্যে কিন্তু ভগবানেরও এটার মধ্যে আশীর্বাদ থাকে যে না এই টাকাটা সহজে নষ্ট হইতো না। আপদ বিপদ অনবনেরও তুমি 3 লাখ টাকা জমাইলা, কথার কথা তোমার দেখা গেছে এমন একটা অসুখ হয়েছে, এই 3 লাখেও হয় না, তখন তুমি কোন রাস্তায় যাইবা? একটা মানুষের তো বিপদে মনে করো যে প্রধান হাতিয়ার হইল গিয়ে তোমার অসুখ বিসুখ। একটা মানুষ অসুখ বিসুখ থাকলে এত মনে করো যে সহজে উদাইতেই পারে না। অসুখ বিসুখ থাকলে তো এটা তো একটা আরেকটা বাড়তি করছে। হ্যাঁ, অসুখ না থাকলে মানুষে কত এই যায় ঝামেলা করুন লাগে, আর অসুখ থাকলে অসুখে চিন্তা করবো না, এটা চিন্তা করবো। এইটাই। যাই হোক, এদিক থেকেও কিন্তু আমরাও শিক্ষা নেওয়ার আছে। হ্যাঁ, আমরাও অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। আমরা জেনে 10 টাকা খরচ করতাম, ওখান থেকে চেষ্টা করব যাতে আমরা 5 টাকা দিয়ে ম্যানেজ করতে পারি। কথাটা বুঝছো? একটা ব্যাংকের মধ্যে যে তুমি 2টা হইলো তো হ্যাঁ, বছর বিটা কত 2টা হইলো, তুমি হিসাব করো গা। ঠিকই আছে। এমনি দেখো গা কত 2টা 1টা 3টা আলে বেলে খরচ করা হয়। বছরের শেষে যদি 5,000 টাকার একটা ক্যাশ যদি হয়, এটা তোমার একটা সম্বল হইল। এটাই আমরাও চিন্তা ভাবনা করে, অনেক চিন্তা ভাবনা করে চলানো, কিন্তু আমি তো চলার চেষ্টা করি কিন্তু কুলাই উঠতে পারি না। সবচেয়ে বড় কথা মনে করো যে আমার যদি একটা পিছনে যদি একটা ছাপ উঠতে হয়, তাহলে সে মনে করো যে আমি একটা কিছু করতাম। আমি দোকানে গেলাম, দোকানে যদি 500-700 টাকা রোজ কামাই তারি, তাহলে তো মনে করো যে আমার একটা নিশ্চিন্ত, আমি ইউটিউব চ্যানেল থেকে যাই 2-3 মাস পরে পরে যাই কিছু পাই, এটা আমি আয় করতে পারি। হ্যাঁ, এখন তো মনে করো যে এইরকম ভাও নাই, বাজারের অবস্থা ভয়াবহ খারাপ চলতেছে। দোকানটার মধ্যে গেলে পরেই কয় 20 টাকার ওষুধ দিন বাহি, 20 টাকার হন না, আমি তুমি না হরবা কারে? না করতে গেলেই তো খাইজা ঝগড়া, এ বেটা মালুর বাচ্চা, তোর এনতে হারা বছর আমি ওষুধ নেই, তুই আমার দিতে না করে বাহি। কারণ আমি যে করতে কেন আমি এটা তো কেউ চিন্তা করে না, যে এই ব্যক্তিটাই করতে কেন, এই চিন্তা তো বেশি করে না। তুমি বাহি দিতা না, আর এক বেটা বাহি দিব, এই বেটার দোকানতে আমি নিয়ে ওষুধ, তোমার দোকানতে নিতাম না। তুমি যেটি ভাইবা এটি ভাবলে 6 মাস পরে, 1 বছর 2 বছর পরে মন চাইলে দিয়াম, নাহলে দিতাম না। হালকাতার মধ্যে 1.5 লাখ টাকা বাহি থাকলে গুলে মাত্র 50,000 টাকা, তো বাহি 1 লাখ টাকাই তো পড়ে থাকে। হ্যাঁ, আর আমরা আর ওষুধ তো তোমার বাকি দেয় না মালিকেরা, আমরা যেন থেকে মাল আনি, ডাইনাতে টেহাটা ডাইনাতে টাকা দিবা, বামাতে মাল নিবা, বাকি নাই কোনো। কি করবা? কোম্পানির থেকে মাল নেই, যে মনে করো যে কার্টুনটা বুঝাই দেয় সাথে সাথে টেয়াটা দেওয়ান লাগে, মানে আমরাই করবাম কি? আমরাও তো ভাড়া গাছের সিবাদ করছি। একটা সংসারও বর্তমানে তোমার 500 টাকা কামাইলেও কিছু হয় না, দোকান ভাড়াই আছে 100 টাকার উপরে। এই তো হইল পরিস্থিতি আর কি। তো যাই হোক, সবারই পরিবর্তন হোক, ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যাতে সুখে শান্তিতে থাকতে পারে, এটাই। তরকারি হয়ে গেছে, নামাই নিছে সীমা। বাবা তুমি কি করো? শুকাইলে রং করবা? মাটি করতে আনছো? হাই হাই রে, শরীরের কি অবস্থা করতেছো তুই? দেখছো 1 লাখ লাখ কি করতেছো তুমি? বাবা ঠান্ডা করছো একটু আগে, তুমি শরীরটা বড়ায় না? তোমার মার কষ্ট হইতো না? আবার তোমার হাত পাও ধোয়া দিব, এটা করবো সেটা করবো, তোমার শরীরটা পড়ায় না বাবা? না, তুমি তো আমার লক্ষ্মী শোনা বাবা। না কি বানাইতেছো তুমি? ফুল আঁকবা? তরকারি রান্না শেষ, মানে আর কি মিষ্টি লাউয়ের ভাজিটা করে লইতেছে।
আমার অন্ধ মামিরে নিয়ে যাইতেছে বাগে আর কি পাতা ফুরার লাগে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা এই যে হয়ে গেছে আপনার মিষ্টি লাউ ভাজি, মানে নামাই নিব আর কি সীমা, একটু পরে খাওয়া দাওয়া হইব। তো দাদা ভাই দিদি ভাইরা দয়া করে আপনার এই সপন আসছি না 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 তুমি দুঃখ পাইছ খাওয়া লাগবে না, এই নাহলে একটু লাগবে। আরে এই কড়াইটা আমি ধরতেই হয়ে পিছলে গেছে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করব না। আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখছেন সবারই অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের পরিবারের পাশে থাকুন।